করতেছি, সমস্যা নেই। একটু ভাই মোমবাতিগুলো জ্বালায় দাও, পিছিয়ে এসে সিলিন্ডার একটু ফাঁকে খুলে দাও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। তো আপনার দোয়ায় আমিও ভালো আছি। তো বিগত দিনে যেভাবে আপনাদেরকে কথা দিছি যে আমি বেশি কথা বলবো না, তো ঠিক একইভাবে আজকে আমি বেশি কথা বলবো না, শুধুমাত্র আপনাদের মাঝে কেন আসছি এতটুকু পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দিই। আজকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার কারণ হচ্ছে, বেশ প্রায় 2-3 মাস ধরে একটা বাড়িতে একটা মেয়ে আছে, তার উপরে বিভিন্নভাবে একটা উপসর্গ অত্যাচার করতেছে, বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেছে, তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে, তাকে স্বপ্নে দেখাচ্ছে যে তোকে আমি বিয়ে করব। আবার এমনও দেখা যাচ্ছে গায়ে বিভাবে বলতেছে তোকে আমি বিয়ে করব। বাড়ির লোকজন খুবই আতঙ্কের মধ্যে রাখতেছে যে তোরা তার কথা ভুলে যা, তোরা আর কোনো কবিরাজের কাছে যাস না। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কবিরাজের আশ্রয় নিছে, কিন্তু কেউ তাকে ওখান থেকে সরাইতে পারে নাই। তারা হয়তো কোনো একটা কবিরাজ সরাই দিল, 2-1 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত ফাঁকে সরে থাকে, আবারও কিন্তু ঘুরে ফিরে তার কাছে আসে। জানি না সে কেন এই কাজগুলো করতেছে। তাদের তো উপসর্গদের ভিতরে পরী আছে, তারা তো চাইলে পারে, ইচ্ছা করলে পারে পরীদের সাথে কোনো একটা সম্পর্ক স্থাপন করতে পারে, কিন্তু কেন যেন ওরা মানুষদের ভিতরে এসে এই কার্যকলাপগুলো করে। এমনিতে যে পৃথিবীতে যে আসতেছে, এটাই তো তাদের অনুচিত। তাদের তো নিজস্ব একটা শহর আছে, কৈকাক শহর, আলদিন শহর, এরকম বিভিন্ন শহর আছে তাদের। সেখানে তারা চাইলে পারে থাকতে পারে, কিংবা সেখানে তাদের যে জীবন ব্যবস্থা সেটা কিন্তু তারা এক কথা আমাদের মতো করে পার করে দিতে পারে। তো যাই হোক, আমি তাকে ডাকি এবং তার মুখ থেকে আসলে জানার চেষ্টা করি সে কেন এই কার্যকলাপগুলো করতেছে, তার আসলে প্রয়োজনটা কি, তার উদ্দেশ্যটা কি। তার উদ্দেশ্য খারাপ, নাকি তার উদ্দেশ্য এমন যে অন্যান্য যেমন হচ্ছে অনেক কিন্তু আছে যে, যেমন ছেলেরা আছে পরীদের মানে একটা পরীরা আকর্ষণ করে কিংবা পরীরা উঠাই নিয়ে চলে যায়, এরকম বিভিন্ন রকম কিন্তু ঘটনা ঘটে থাকে। ঠিক এমনটাই কিনা, সে কি আসলে ওই মেয়েটাকে উঠাই নিয়ে তার শহরে চলে যাইতে চায়, নাকি নাকি তার যে আস্তানা সেখানে নিয়ে যা রাখতে চায় কিনা, নাকি তার উদ্দেশ্য তার সাথে শুধুমাত্রই সম্পর্ক স্থাপন করা। তার কাছ থেকে জিজ্ঞাসা করলে পারে সবটা জানা যাবে, আশা করতেছি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, তাকে আমি হাজির করার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, কেমন আছো তুমি? তোমার শরীরের অবস্থা কেমন এখন বলো? না, তোমার যদি শরীরের অবস্থা যদি খারাপ থাকে, যে দেখা যাচ্ছে একটা উপসর্গ আসলে পরে কিন্তু বিভিন্নভাবে মানে টর্চার করে ভিতর থেকে। যদি এরকম একটা অবস্থান যদি না থাকে শরীরের অবস্থান, তাহলে পরে তোমার বসার দরকার নেই। তোমার কি এরকম মানে মানে ইয়া আছে যে শরীরের অবস্থা আসলে একটা উপসর্গ আসতে পারবে? আচ্ছা, গতকালকে তোমার মানে একটা শরীরে কি বেশি চাপ প্রয়োগ করছিল সে? গতকালকে এই একটু ব্যথা ছিল, মানে একটু মানে প্রথম প্রথম অবস্থা এরকম হবে, হয়তো 2-1 দিন গেলে পারে ঠিকঠাক হয়ে যাবে। কারণ আপনারা কিন্তু জানেন যে যদি কোনো একটা উপসর্গ শরীরের ভিতরে প্রবেশ করে, সে কিন্তু যখন প্রবেশ করতেছে তখনই কিন্তু একটা ধাক্কা দেয়। এই ধাক্কাটাই হচ্ছে সবচেয়ে বড়, কারণ একটা চাপ প্রয়োগ করলে সে শরীরের ভিতরে একটা অবস্থান দখল করে নিচ্ছে, মস্তিষ্ক দখল করতেছে। তো শুরুর দিকে যখন কিন্তু আমার শরীরে এরকম আসছে উপসর্গ, তারা কিন্তু এরকমভাবে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। আমার কিন্তু একটা সময় ওষুধও খাইতে হয়েছে, অনেকে জানেন কিংবা অনেকে জানেন না। আর বেশ কিছু উপসর্গ আছে যারা কিন্তু শরীরের ভিতরে প্রবেশ করলে পরে 1 ফোঁটা রক্ত হলে পরে খেয়ে যায়। তো এই জন্য কিন্তু তার প্রথম অবস্থা একটু খারাপ লাগছে। তো যাই হোক, আজকের মতো তুমি একটু ইয়ে করো, আগামী দিনে তাকে একটু বসাবো, বুঝতে পারছো? কারণ তুমি তো বুঝতেছো আমার কি অবস্থা এখন চলতেছে। বিগত দিনগুলোতে আমার যে টিম মেম্বারগুলো ছিল তারা কিন্তু আমার সাথে নাই। কি কি ঘটছে না ঘটছে তোমরা কিন্তু সবকিছু জানো, তোমাদেরকে কিন্তু বলে কয়ে কিন্তু আমি আনছি। তাই অতএব তাদের মতো অবস্থানে
যাওয়ার চেষ্টা করবে না। সবসময় চেষ্টা করবে যে সৎ পথে থাকার জন্য। সৎ পথে যদি তুমি থাকো, এমনও আছে যে তোমার ভালোবাসার মানুষই তোমার যেটা চাহিদা সেটা তোমাকে পূরণ করে দেবে। বুঝতে পারছো? আচ্ছা, তো তুমি একটু প্রস্তুত থাকো। প্রস্তুত থাকো, তুমি যে কোনো মুহূর্তে সে তোমার শরীরে প্রবেশ করবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? ভালো। নিচের দিকে তাকিয়ে আছেন কেন? একটু উপরের দিকে তাকান। আমাকে ডাকা হয়েছে কেন? অবশ্যই কারণ ছাড়া তো আমি আপনাকে ডাকবো না। কোনো না কোনো একটা বিশেষ কারণ আছে জন্যেই আমি আপনাকে ডাকছি। একটু শান্তশিষ্টভাবে থাকেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। এই যে বিগত 2-3 মাস ধরে আপনি যে একটা মেয়েকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন, বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন চেষ্টা করতেছেন, বিভিন্ন প্রক্রিয়া, আসলে এটা কতটা উচিত আর কতটা অনুচিত আপনি নিজে মুখেই বলেন তো। আমি ওকে ভালোবাসি। লাইলি মুরগির মতো হয়ে গেল না? ওকে আমার খুব পছন্দ। আপনি কি জানেন? আপনি কে বলেন তো? আপনি একটা জিন, আপনি একটা উপসর্গ। এটা কি আপনার মাথায় আছে? এই জিনিসটা কি আপনার মাথায় আছে? আপনি একজন উপসর্গ? এগুলো জানানো আমার দরকার নেই। না, এটা আপনার জানতে হবে। আমার কথা বুঝেন, আপনি একটা উপসর্গ, আর সেই মেয়েটা কি একটা মানুষ। দেখেন তো কতটা পার্থক্য, কতটা পার্থক্য এখানেই বোঝা যাচ্ছে। এটা কি আপনার উচিত হয়েছে এই কাজগুলা? তুই কে? আচ্ছা, আমি যেই হই না কেন, আমি আপনাকে অবশ্যই পরিচয় দেব। আচ্ছা, আমি আপনাকে আমার পরিচয় দিই। আমি প্রথম অবস্থায় আমি যদি আপনার কাছে পরিচয় দিতে যাই, আমি একজন মানুষ আর আমার নাম অমিত। এতটুকু পর্যন্ত আমার পরিচয়। এর বেশি আমার কোনো পরিচয় নেই, যদি বলেন আপনার কাছে দেওয়ার মতো। কিন্তু এই বাদে আমার অনেক পরিচয় আছে, কিন্তু আপনার কাছে এতটুকু পর্যন্ত পরিচয় আমার দেওয়া প্রযোজ্য। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, পৃথিবীতে এত মেয়ে থাকতে ওই মেয়েটাই কেন? কোনো কি বিশেষ কারণ আছে? হ্যাঁ। কি কারণ জানতে পারি? ওই মেয়ে পুকুর পাড়ে বুঝতে পারছি। গিয়ে আর বলতে হবে না, বুঝতে পারছি। মানে দুপুর সময় ডুব দিচ্ছিল নাকি, গোসল করে বাসার দিকে যাইতে লাগে, হয়তো চুল খোলা দেখছেন এই কারণে, নাকি এটাই কারণ কেস দেখে পছন্দ হয়েছে? চুল খোলা রেখে আমার পাশ দিয়ে গেছে, আমি তখন খেজুর গাছে বসেছিলাম। মানে কি ওকে আপনারা আমার খুব ভালো লাগছে। এই জিনিসটা মানে কি কেমন দেখায় বলেন তো? একজন পুকুরে গোসল করতেছে, ওই শুধুমাত্র ওই মেয়েই তো গোসল করে না, আর ওই এলাকায় হয়তো এলাকা বলবো না, পাড়ার হয়তো অনেকেই গোসল করে এই পুকুরে। আপনি কি ওই ওত পাইতে বসে থাকেন নাকি যে কখন কে গোসল করতে নামবে আমি ওই দেখবো? মেয়ে চুল দেখে ছাড়া ছিল, ওই মেয়ে চুল ছাড়া ছিল। আপনি পুকুর পাড়ে কি করতেছিলেন আমাকে বলেন তো? আমার ওখানে স্থান, ওখানে আমি বসে খেজুর গাছে আমি ওখানে না 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 না, আপনার উদ্দেশ্য খারাপ। এই চুল দেখা টেকা কিছু না, আরো তো অনেকেই গোসল করে, আরো অনেকে, সবাই কি চুল প্রতিদিন ঠিক থাকে? ওই মেয়ের প্রতি কেন আপনার আকর্ষণ হলো? আরো তো আছে।
আপনার উদ্দেশ্য খারাপ, আপনি নিজেই খারাপ, বুঝতে পারছেন? আপনি নিজেই খারাপ। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনি? আমিও তো কিছু জানি না। পৃথিবীতে এত জায়গা থাকতে, আমি তো আপনাদের শহরের কথা বাদই দিলাম, এত জায়গা থাকতে ওই পুকুর পাড়ে আপনার কি? ওই পুকুর পাড়ে খেজুর গাছে কি আপনার থাকবেন হচ্ছে তাল গাছে, যদি মানে খুব সর্বনিম্ন যদি গাছও হয় তাল গাছে থাকবেন, আমি ওই বট জায়গায় গাছে থাকবেন, পাইকর গাছে থাকবেন। আমি ওই জায়গায় থাকি, আমার ওকে খুব ভালো লাগছে, আমি ওকে খুব পছন্দ করি। এতে একই কথাই হইলো। আমি- আপনি প্রথমে শুরুতে যখন বলছেন যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। কি সর্বনাশ! আরেকবার বলেন তো কি করতে চান? আমি ওকে বিয়ে করতে চাই, ওকে আমি অনেক আমি ওকে নিয়ে যেতে চাই, আমি ওই বাসা থেকে আমার জগতে আমি নিয়ে যেতে চাই, আমি ওর সাথে থাকতে চাই। কিভাবে নিয়ে যাবেন তাকে জগতে? উঠাই নিয়ে চলে যাবেন নাকি নাকি কোনোভাবে মাইরে ফেলে দিয়ে কারেন্ট দিয়ে নিয়ে যাবেন? না, আমি ওকে মেরে ফেলবো না, ও আমার খুব পছন্দ করে, ওকে আমি হাত ধরে ওকে আমি নিয়ে চলে যাবো। আর মনে করেন আপনাকে আমি যদি বলি, এই মুহূর্তে প্রশ্ন করি, যদি আমাদের মানুষদের ভিতরে বিয়ে যদি দিতে চাই, একটা ছেলে ন্যূনতম মনে করেন একটা চাকরি বাকরি কিংবা ব্যবসা বাণিজ্য থাকতে হয়, কিছু একটা করতে হয়। হয়তো দেখা যাচ্ছে ক্ষেত খামারে কাজ করে, আপনি কি করেন? আপনি তো এই হচ্ছে কি তুল্য মার্কা দিন, বুঝতে পারছেন? এই যে আমি তো অত কিছু জানি না, আমি তোকে বলবো কেন? না, আপনার সাথে এই কাজ মানায় না। আপনার সাথে কেন বিয়ে দেব? তুই আপনার কে? চরিত্রই তুই খারাপ। কে? তুই কে? আমি এত কিছু বলবো? আপনার তুই কে? চরিত্র খারাপ। আপনি একটা জায়গায় পুকুর আছে, ওই জায়গাতে পাড়া সবাই গোসল করে, আর আপনি ওখানে ওই এক জায়গায় বসে দেখেন আপনি। তুই কে? তোকে আমাকে বলতে হবে। হুম? আমি তো অবশ্যই আমি আপনাকে পরিচয় দিই নাই, আপনার কাছে যথেষ্ট পরিমাণে পরিচয় দিচ্ছি, এর চেয়ে বেশি আমি আপনাকে পরিচয় দিব না। তুই কে? তোকে পরিচয় দিতে হবে। হুম, পরিচয় কিছু আমি বলবো আপনাকে না। পরে দিব। আমি আপনাকে কি বলছি, আমি যদি আপনাকে একজন মানুষ হিসাবে যদি ধরে নিই, তাও তো আপনি খারাপ, আপনার চরিত্র খারাপ। আর তারপরে তো আপনি যদি এখন আমি উপসর্গদের দিক দিয়ে যদি ধরি, পড়ি নাই আমাকে পরিচয়, আমি ওই মেয়েকে খুব ভালো লাগে, আমি ওই নাকি মেয়েকে ছাড়া কিছু এই বলবো এই না। জায়গায় আমার দিকে তাকান, নাকি কোনো পরি আপনাকে পছন্দ করে না? হুম, আমি আপনাকে বলি পরে শোনেন, যাবো। এই যে চিন্তাগুলো আপনি মাথার ভিতরে ঢুকাইছেন, বুঝতে পারছেন? এই সব কিছু মাথা থেকে ঝেড়ে বের করে ফেলেন। আপনি সুন্দরভাবে, আপনাদের শহর আছে, শহরে চলে যান। আমি ওর থেকে কোথাও যাব না, আমি ওকে নিয়ে যাব, আমি ওকে বাড়ি থেকে বাড়ালে আমি নিয়ে চলে যাব। আমার আমার দিকে তাকায় কথা বলেন। কি করবেন তাকে? বাড়ি থেকে উঠায় নিয়ে নিয়ে চলে যাবেন। যাব। আপনার কি বাড়ি ঘর আছে আপনার? আপনি কেবল এই মাত্র বলেন যে পুকুর পাড়ে আপনি থাকেন, আপনার বাড়ি ঘর নাই, আমি তারপরে যেখানে চরিত্র থাকবো, খারাপ। আমি যেখানে থাকবো আমার সেখানেই থাকবে সে, আমি ওকে খুব যত্নে রাখবো। আপনি নিজেই যেখানে আপনার আবাসস্থল নাই, সেখানে আপনি তা কোথায় রাখবেন? ওই খেজুর গাছের মাথার উপর রাখবেন আপনি? আপনার বাড়ি ঘর আছে আপনার, আপনি আমি যদি যেখানে শহরে যদি থাকবো, থাকতেন। যেখানে থাকবে সে আমার না, সাথে না। থাকবে। এভাবে হয় না। আপনি এই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলা দেন। এখন আপনার কাজ কি জানেন? না, আপনি আপনার শহরে না, চলে যান, বা একটা বাসস্থান তৈরি করেন। না। তুই কে? তোকে বলতে হবে আমি কোথায় থাকবো না, কোথায় থাকবো না, কি করবো না, আমার কি। পরিচয় আমি আপনাকে, তোর মতো অনেকেই আছে, তোর মতো অনেকেই আছে যে আমাকে আমার তো অনেকেই আছে। এই অনেকেই চেষ্টা করছে, আমি 3 দিন 2 দিন 3 দিনে আমাকে রাখতে পারে না, আমি তার কাছে আমি এসেছি আবার। তুই তুই কি? তুই কি? কি এমন? ঠিক কে এমন যে আমাকে কি হলো, ঘটনা কি, কাহিনী কি? এরকম করেন কেন? তো সত্যি আমার গা গোলা চিন্তা করা যায়। তো সত্যি এবার দেখেন তো এই আগরবাতির গন্ধ কেমন লাগে, ওগুলো দেখেন তো।
কেমন লাগতেছে? পবিত্র গন্ধ না? সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। আপনি অন করতেছেন কেন? সোজা হয় ভাই, সোজা হয় ভাই, সোজা হয় ভাই, সোজা হয় ভাই। শোন, আমি তোকে যেটা বলি, এসব চিন্তাধারা মাথা থেকে বের করে ফেলে। না এসব না করে শহরে চলে যা। না, আমি ওকে লাগবে আমার। তোর মনে হয় আমার কথা কানে ঢুকে নাই। আমি সব বুঝি, সব জানি, কিন্তু আমি ওকে তুই সবই বুঝতেছো। আমি কি তোকে এতক্ষণ পর্যন্ত বোঝাইছি, বলছি, তুই সবকিছু কি বুঝছো? আমি সব জানি, সব বুঝি, সব তোর নিজের বুঝতে আত্মসম্মান পারি। নাই রে, তোর চরিত্র আমি খারাপ কইছি। তুই আমাকে কিছুই বলিস নাই, তুই সবকিছু বুঝি, তুই সবকিছু বুঝি আমার কিছুই বলিস না, কারণ আসলে তোর চরিত্র খারাপ। এটি কি দেখতো, এখানে কি এদের মাটির উপর কি ফেলেছি দেখ, কি দেখি কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আবির, তাই না? দেখতো তো শরীর জ্বলে নাকি? দেখতো, দেখতো। দেখ 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 দেখ, তোর চরিত্র খারাপ। তুই তুই আমি তো বলছি, তুই বুঝতে পারছিস যে তোর চরিত্র খারাপ। তুই তারপরে তুই আমাকে কিছু বলিস না, পাল্টো জবাবে। এই এত বড় কথা বলছি, তুই আমাকে বলে দেখতো যে আমার চরিত্র খারাপ, দেখতো তোকে আমি কি করি। তোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলছি আমি, তারপরে তুই আমাকে কিছু বলিস নাই, কারণ আসলে তোর চরিত্র খারাপ। হ্যাঁ, সোজা হয় ভয়, সোজা হয় ভয়। এরকম ভয় ভয় দেখ, হাত পা ধারি দে। হ্যাঁ, কাম কর। এই এগুলো ঘুরতে লাগবে না, ঠিক কর। তোকে এভাবে ডাকছি, ঠিক করে। এ পবিত্র আসন ঠিক কর, ঠিক কর, ঠিক কর, ঠিক কর, হ্যাঁ ঠিক কর। এ মনে থাকবি তোর। তোর তোর বাড়ি ঘরে আছে তোর না? এই খালি খেজুর গাছে থাকি কেন? আমি খেজুর গাছের মাঝখানে থাকি আমি। ওই খেজুর গাছে, ওই আমি বলি শুনে, ওই খেজুর গাছ বাদে তোর শহরে তুই কি প্রবেশ করতে পারছিস না নাকি? তোর দেখি তো মনে হচ্ছে তোর যেহেতু চরিত্র খারাপ, তার মানে তুই বিভিন্ন পরীর পিছনে পিছনে তুই ঘুরছিস, বিভিন্ন পরীকে তুই জ্বালাইছিস জন্য তোকে ওই শহরটি বাই করছিস। আমি শহরে যাই, তুই শহরে যাই, যাই তো ওদের যাই, ওই মেয়েকে ভালো লাগার পর থেকে আমি ওই খেজুর গাছ থেকে। না না না, এই তুই মিথ্যা কথা বললি, তুই মিথ্যা কথা রাস্তায় নিলে কিছু জানে জানিস তুই? তুই জীবনে তুই তো শহরে প্রবেশ করতে পারবি না। তুই তুই যে কাজটা করতেছিস এই অপরাধে তো কখনোই কোন তোদের যে শহরে কয়েকাপ শহর না আলদিন শহর, কয়েকাপ শহর না আলদিন শহর, আলদিন শহর, তোর জীবনে ওখানে তো আরো প্রবেশ করতে দিবে না। তো তোর এই কার্যকলাপের জন্য, বুঝতে পারছিস? তো ওখানে আশেপাশে ভিড়তে দিবে না। আলদিন শহর একটা পবিত্র জায়গা, তুই জানিস। আবার মনের ভিতরে আবার এরকম চিন্তা ভাবনা জানিস না যে আবার কয়েকাপ শহর আবার অপবিত্র জায়গা, ওটাও পবিত্র জায়গা। ওখানকার নিয়ম শৃঙ্খলা সবকিছু কিন্তু একদম মনে কথা হার্ড, বুঝতে পারছিস? মানে খুবই কঠিন। ওখানে থাকতে হলে পারে সবকিছু মেনে চলে চলতে হয়। আপনি যাই বলেন আমি ওই মেয়েকে ছাড়বো না। না রে, তোর মুখে আপনি মানালো না, তুই কেটে বলে শুরুই হলো না, তুই আপনি করে শুরু করলো তুই। তোর এত শক্তি কেন? এই তো মানাইছে। তোর এত শক্তি কেন? আমাকে দুইবার আঘাত করতে, দুইবার আঘাতে আমি বুঝতে পেরেছি তুই। তোর অত কিছু বুঝতে হবে না, শুনে আমি তোকে একদম স্পষ্ট ভাবে বলতেছি, ওই মেয়ের দিকে আর তাকাবি না। না, থাকলে তো তোর ওই মেয়ে কাছে আমার, যাওয়া, বিয়ে করা। ওই মেয়ে আমার খুব মনে লেগেছে। তুই কি জানিস আমার এই ভিতরে মনে কথা মানুষের ভিতরে যদি, বুঝতে পারছিস, কারো যদি একটা হাত মনে কথা না থাকে, কারো যদি হাত না থাকে কি হয় জানিস? ওই ওই ছেলে সহজে বিয়ে হয় না, কিংবা ওই মেয়ের সহজে বিয়ে হয় না। তোর দেখ তো, তোর হাতই দেখ, তোর থাকবে না। দেখ তোর একটা হাত যদি ভেঙে দিই, এই মুহূর্তে তোর একটা হাত ভেঙে দিই, তাহলে তো অন্তত তুই মনে কথা তোর নিজের মধ্যে তুই মাথা তুই চিন্তা ভাবনা বাড়ায় যাবে যে না, আমার একটা হাত ভাঙা রে, আমি ওই মেয়ের কাছে কিভাবে যাবো? হাত ভেঙে দিব, দেব দেব। তুই টান করে, দেখ হাত টান কর, টান কর।
টান কর, হ্যাঁ টান কর, টান কর, হ্যাঁ টান কর, হ্যাঁ তুল, 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 নিজে ভাঙি ফেলাতে, আমি ভাঙি ফেলাতে আর একদিন তুই নিজে ভেঙে ফেলাতে, নিজে হাত নিজে ভাঙি, ভাঙ এক ভাঙ, 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 ভাঙিস না, মুসরা ফেলাতে, এভাবে মুসরা দে, এভাবে মুসরা দেখ, এভাবে মুসরা, হ্যাঁ এভাবে মুসরা, হ্যাঁ ওই হাত দিন এমনি এমনি মুসরা, ভাঙা লাগবে না, মুসরা মুসরা, হ্যাঁ মুসরা, এরকম কর দেখ, এরকম কর, কি আমার লাগতেছে রে, তো লাগতেছে না, তো লাগতেছে না, এত লাগতেছে না, ভাঙি দেবো, আর যাস না, ওর ছেলে কষ্ট হবে, ছেলে সমস্যা হবে, হাত ভাঙি দেবো, মাথা থেকে বের হবে নাকি, সত্যি বল তো কোন পরি পছন্দ করে, ঠিক কর, হাত সোজা কর, হাত সোজা কর, হাত সোজা কর, তোকে মনে হয় কোনো পরি পাত্তা দেয় না, আমি কি ঠিক বলছি, ঠিক বলছি কিনা ঠিক কথা বল, হ্যাঁ কি না, দেয় পাত্তা দেয়, তাও দেয় না, তাহলে কোনটা পাত্তা দেয় কি পাত্তা দেয় না, নাকি তুই মনে কর তোর ওই ওরকম ঘুরিসই নাই, কোনটা পরীকে পছন্দ নয়, আমি ওই মেয়েকে দেখেছিলাম পুকুর না, বাড়ি, না, তোর ওই মেয়েকে তোর পছন্দ না, ওই মেয়ে তোর কথার মধ্যে ভেজাল আছে, তো ওই তোকে আমি যখন তোর বলছিলি তোর চরিত্র খারাপ, তখন তুই আমার কোনো পাল্টা জবাবে কিছু বলিস নাই, তার মানে তুই মাইনে নিয়েছিস যে তোর চরিত্র খারাপ, এখন তুই কি করবো ক, তুই তো সাইডে চলে যাবো, আমি চাই ওকে চাই বিয়ে করতে হলে পারে না, মানুষজন খাওয়া খেয়ে পেটে গরু জোগাড় করে নিয়ে আসতো, তাই একটা গরু জোগাড় করে নিয়ে আসতো, পারবো তুই গরু জোগাড় করে আনতে, চুরি চেষ্টা করা যাবে না, মানুষের ভয় দেখে কিন্তু আনা যাবে না, রাস্তায় সামর্থ্য, তুই কিভাবে বিয়ে করতে চাইছিস বলে, তুই যে বিয়ে করতে আসবি অন্তত 10টা মানুষ হোক আর 20টা মানুষ হোক, ওদের খাওয়ান লাগবে নাকি, এটা একটা আনুষ্ঠানিক ভাবে একটা যে অনুষ্ঠান করতে হবে, এরকম সামর্থ্যই তোর নাই, তোর সামর্থ্য নাই, তোর বাড়ি ঘর নাই, তোর চরিত্র খারাপ, তুই এই পুকুর পাড়ে সবসময় থাকিস, ওই খেজুর গাছের মাথার উপর নিয়ে যায় ওই মেয়েকে রাখবো, তুই তোর যোগ্যতা দেখা, তুই তোর কোনো কথা আমি শুনতে চাই না, আমি আমার কানে শুনতে পাচ্ছ না, কানে শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তুই শুনে আমি তো স্পষ্ট ভাবে কথা বলি, তুই একটা মূর্খা, তোর কি মনে হয়, তোর কি মনে হয় আমি শুরু খাতে পারি, হ্যাঁ তোর কি মনে হয়, তুই কি খাবো, গোল খাবো, না তুই খাবো মোষ খাবো, হাতি খাবো না তিমি মাছ খাবো, বল একবার সর্বোচ্চ বড়, তোর কি খাবো তাহলে তুই, আমি ওই মেয়েকে ছাড়তে চাইছিলাম না, তুই আমায় খুব কষ্ট দিয়েছিস, আমি এইটুকু কষ্ট দিতে এরকম মনে কর ছাড়ার জন্য তুই মানে রাজি হয়ে গেছো নাকি, তুই রাজি হয়ে গেছো, তুই ঘুম গাছ কে, তুই আমি শাস্তি দিলে কিরকম লাগে জানিস, তুই তোকে আমি শাস্তি দিছি, জানি না তোর এত দেখ শাস্তি দিলে কিরকম লাগে, দেখ আমি তোকে দেখাচ্ছি, তোর এত শক্তি কেন, দেখ শাস্তি বল। দিলে কিরকম লাগে, দেখ 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 গাছ পা কিভাবে জলে, দেখ না তো ছটফট করার মতো গাছ পা জ্বলতেছে না, এই দেখ কিরকম লাগে, দেখ কিন্তু বসে রয়েছি, তুই ছটফট করিস না কে, তুই ছোটা ফাটা কর না, আর বলতেছে না, এই দেখ আরো বেশি বলবি নে, মানুষ ভালোবাসার জন্য কি করে জানিস, নিজের জীবন দিয়ে দেয়, তুই কি ওর জন্য কি তুই নিজের জীবন দিতে পারবো, পারবো না, তুই কি ভালোবাসা পাচ্ছিস তুই, মানুষ ভালোবাসার জন্য জীবন দিয়ে দেয়, তাজমহল দেখছো তুই, কেন দেখছো, তাহলে পরে তুই আবার এই যে তোকে আমি যে বললাম যে জীবন দিয়ে দেয়, তাহলে পরে তোর কি করতে হবে, হয় তাজমহল বানাতে হবে আর নাহলে তো যখন জীবন দেওয়া লাগে, কোনটা খুব দিক এই জায়গায় তো তাজমহল বানাতে লাগবে।
কোনটা করবো ক কোনটা করবো ক জীবন দেবো তাহলে তাজমহল বানা বানা তাজমহল বানা কেন মানে এই জায়গা বানাবো এখন সম্ভব না। কখন সম্ভব বল কয়দিন সময় নেবো তুই বলে তাজমহল বানা দেয়া লাগবে কয়দিন সময় নেবো বল কথা কইস না কে চুপ করে থাকিস কে কয়দিন সময় নেবো বলে কোথায় লাগছে পানি খাবে হা কর হ্যাঁ হয়েছে আর খাবো কয়দিন সময় নেবো বলে কি করবো ক হয়তো মরতে হবে না তাজমহল বানাতে হবে যে কোনো একটা এক পাইতে হলে পারে কি করবো ক চুপ করে থাকিস কিসের জন্যে তোর গলায় সমস্যা কথা বলতে পারতেছিস না কণ্ঠের সমস্যা নাকি জোরে কথা বল জোরে বল আমি তাজমহল বানাতে পারবো না। আরো জোরে বল কি বানাতে পারবি না তাজমহল বানাতে পারবো না। আরো জোরে বলে কি বানাতে পারবি না তাজমহল বানাতে পারবো না। আরো জোরে বল কি আমি বানাতে তাজমহল বানাতে পারবো না। আরো জোরে বল আমি তাজমহল বানাতে পারবো না। তাহলে কি পারবো মরতে পারবো অপশন দুইটা না, আমি মরতে পারবো না। আমি চলে কি যাবো। রে? আমি চলে যাবো। কাহিনী কি তোর তুই মরতেও পারবো না তুই তাজমহল বানাতে পারবো না তুই তাহলে মেয়ে তুই যদি ভালোবাসিস তুই দুদিন পরে মেয়ে নিয়ে যাই সেটা তুই বিয়ে করার পরে তুই আবার তোর তালাক দিয়ে দেবো তোর প্রতি আমার কোনো বিশ্বাস নাই তোকে বিশ্বাস করবো কিভাবে বলে হুম, গরু খাবো গরু না, মোষ খাবো আমি আমি একটা মোষ চাই। আমি মোষের বিনিময়ে ছাড়ি দেবো তুই আমি বুঝিস কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। এর বয়স হ্যাঁ বয় হাত টান কর এই হাত এভাবে রাখ আর না ভালো না এভাবে রাখ এদের হাতে এভাবে রাখ হ্যাঁ রাখ সুধা মানে এই বডটা সুধা হ্যাঁ সুধা বল কি খাবো মোষ খাবো মোষ খাবো, একটা মোষ। মোষ খাবো হ্যাঁ। মোষের বিনিময়ে ছাড়ি দেবো তুই হাই যে তোর ভালোবাসা রে শোন এদা আজকে ওই বাড়ির বুঝতে পারছিস ওই বাড়ি তো থাক দূরে থাক ওই আশপাশের এলাকা তো দূরে থাক বুঝতে পারছিস ওই জেলার মধ্যে তুই তাও থাকবো না তুই একটা কোন জায়গায় যাবো জানিস সমুদ্রের মাঝখানে চলে যাবো কোন একটা দ্বীপে চলে যাবো কি যাবো না বলে হয় যদি না যাতে চেষ্টা করাই দেবো কি করবো ক তোর সাথে তো আমার আলাপ আলোচনা নাই কি করবো ক আমি নদী সাগর পেরিয়ে চলে যাবো। তোকে আমি ওই কথা বলছি আমি বলছি সাগরের মাঝখানে কোন একটা দ্বীপে যাবো কোনে যাবো তুই কষ্টিকা ক দ্বীপে যাবো সাগরে দিকে চলে যাবো। হ্যাঁ দ্বীপে যাবো আবার ক কোন জায়গায় যাবো সাগরের দ্বীপে চলে যাবো আমি। কয়দিনের জন্য যাবো 5 দিন না 3 দিন না 2 দিন এর আগে কয়দিনের জন্য যাবো ক চেষ্টা করেছে। কয়দিনের জন্য যাবো ক তুই সারা জীবনে যাবো। হ্যাঁ ঠিক আছে দেখছো তোর বুদ্ধি হয়েছে রে খুব বুদ্ধি হয়েছে সারা দিনের জন্য তুই যাবো আর কি কোনোদিন আসবো বন্দি ফিরত না, আসবো না তাও বুদ্ধি হয়েছে ওখান যা কি করবো বলতো তুই ওখান যা কি করবো তুই থাকবো আর কি করবো ওখানে আমি একটা বসবাস করবো। আর কি করবো তুই চিরদিনের মধ্যে ওখানে থেকে যাবো আমি। ইবাদত করবি কিটা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো এই, নামাজ তো অবশ্যই করতে হবে। নামাজ ছাড়া হ্যাঁ বুদ্ধি আইছে নামাজ ছাড়া কিছু নাই। হ্যাঁ বুদ্ধি ইবাদত আইছে করতে হবে, অবশ্যই নামাজ কালাম করতে হবে। দেখছো তুই কত তুই তো ভালো তুই খুব ভালো রে আমার তো ভুল হয়েছে তোর শাস্তি দেওয়া এই কথা যদি কোনো রকম ব্যতিক্রম হয় এই যে তুই আমার এই গন্ডির মধ্যে প্রবেশ করছিস না তুই মনে করছিস যে এই আবার এটা আবার ভাবিস যে গন্ডি থেকে বের হয়ে ওখানে আগে যায় ফেরি একটা চক্কর মারি দিয়ে ওই ম্যাক নিয়ে চলে যাবো এমনটা কিন্তু না না, আমার হবে তুই না। একবার এই যে গন্ডির ভিতরে ঢুকছিস এই সারা জীবন তুই গন্ডির ভিতরে বন্দি হয়ে গেছিস বুঝতে পারছিস আমার আর হবে তোকে আমি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা বুঝতে পারছিস আমি আগে দাঁড়ায় রয়েছি দাঁড়ায় থেকে মনে কর দাঁড়ায় আমি একটু মনে যদি বলি রাস্তা বাধ্য তোকে যদি আমি চাই
যে তোর আমার এই সামনে আসা লাগবে, হাজির হওয়া লাগবে কোনো একটা শরীরে, কিংবা যে তোর এই একটা ধর মনে হবে কি দেখাইতো ওই ওই গাছের আগার উপর তোর বসে থাকা লাগবে, তাও তুই বাধ্য। তাহলে কথাটা ভালোভাবে মাথায় রাখিস, মাথায় থাকবে নি? হ্যাঁ থাকবে। পানি পানি নিলে পারি, তুই এরকম করতে পানি খাওয়ার জন্য তোকে দিতে পারি। থাকবে থাকবে আমার, ভালো হয়ে যাবো। ইবাদত করবো। জোরে বল, আর কি করবি? ইবাদত করবো, আরো জোরে বল। কানে ঢুকছে। আমি ইবাদত করবো, সারা জীবন চলে যাব এই শহরে আবার একটা কবে? দ্বীপে। হ্যাঁ, আমার মনে থাকবে। তাহলে সারা জীবনের জন্য মনে থাকবে। চলে যা, যা এখন তাহলে পরে এই শরীর থেকে এই মুহূর্তে বের হয়ে যা। যাওয়ার সময় যদি কোনোভাবে যে ছেলের শরীরে আসিস, আমার এই ছেলে যদি কোনোভাবে আঘাত পায়, তো এখানে ধরে আনে আবার বান্ধি পারিব, মাথায় থাকবে নি? আস্তে করি মনে কর, ধরে একবারে আস্তে আস্তে ধীরে 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 পড়ে যাবো, মানে আমার ছেলেটা মনে কথা যেন পড়ে যায়, তোরা তো চলে গেলে পরে পড়ে যাবে। বন্ডি এখন খুলে দি না, তাই না? কোন দিক দিয়ে যাবো বল? এদিক দিয়ে না, ওই দিক দিয়ে না, এদিক দিয়ে না, কোন দিক দিয়ে যাবো বল? যে দিক দিয়ে যাবে তার ওই দিক দিয়ে খুলে দেবো, বল। দেখ দেখ কেউ ভাঙতে পারিস না গন্ডিটা। এদিক দিয়ে যাবো, একটা হাত টান করে দে, হাত দে, হাত দে, একটা হাত দে। তোর বিশ্বাস নেই, যা ওই দিক দিয়ে চলে যা, যা যা। সালাম দে, সালাম দে, সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখ সুন্দর লাগছে রে, সালামটা তুই জোরে দিছু। যা চলে যা, যাস না কিসের জন্য? একটু ধরো তো, আসো, ধরো ধরো ধরো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বতে। আসসালামু আলাইকুম।